বিসমিল্লাহির রহমানির রহিম। আম, আমরা থ্রোট লেটার শিখেছিলাম দুটো। একটা ছিল হচ্ছে হামজা, আর একটা ছিল হচ্ছে হা। আজকে শিখবো বাকি দুইটা। বাকি দুটো না, আরো দুটো। হা অ্যান্ড আইন। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে অথবা সেকেন্ড ক্লাসে এই ছবিটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে পুরা মুখটাকে আমরা এই পাঁচটা ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে থ্রোটে আমরা এখন আছি। থ্রোটের এই পোর্শনটা আমাদের শেষ। দেখেন কণ্ঠনালীর একদম ভিতরের দিকে। আজকে মাঝখানের পার্টটা শিখবো, এর পরের দিন ইনশাল্লাহ এখানে যাব। এইটা মোটামুটি আমরা জানি। আম, এটা আমরা আমাদের বাংলাতেও আছে হচ্ছে খ। খ আমরা উচ্চারণ করতে পারি, সো ইটস ভেরি ইজি। গয়েন, গয়েনও আমরা পারি। গ, বাংলাতে গ আছে, সো ইটস মোর ইজিয়ার পোর্শন অফ ইট। বাট দিস ওয়ান উই ডোন্ট হ্যাভ ইট, আমাদের বাংলাতে নাই, ইভেন ইংলিশতেও নাই। সো এটা অ্যারাবিক জানতে গেলে এটা জানতে হবে। হ্যাঁ, আচ্ছা। আমি একটু সবাইকে একটু মিউট করে রাখি, পরে আমি যখন আনমিউট করতে বলবো তখন আনমিউট করেন। হ্যাঁ, আচ্ছা। তো এখান থেকে দেখেন, আজকে আমরা যেহেতু আইন থেকে শিখবো, আইনের পার্টটা বোঝার জন্য একটু প্রথম থেকে আসি। সেটা হচ্ছে, আমি যেমন বারবার বলছি কণ্ঠনালী, কণ্ঠনালী কিন্তু এই জায়গাটা আমাদের একদম গলার ভিতরের পার্টটাতে। এখন আমরা যে হামজা পড়েছিলাম, হামজাটা পড়েছিলাম এখান থেকে। হা, 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 একদম ভিতর থেকে হা। সেটা ইজি মোটামুটি। কিন্তু আমরা এখন যেটা পড়বো আইন, আইনটা হচ্ছে এই কণ্ঠনালীর মাঝখানে। তো কণ্ঠনালীর মাঝখানে এই জায়গাটা একটা নাম আছে। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। এটাকে কি যেন ওটা বলে, এপিক্লোটাস বা এই ধরনের এপিক্লোটিক এরকম একটা জায়গা। এটা এটা একটা নাম আছে। তো এই এই যে আমাদের কণ্ঠনালীর এই এই কণ্ঠর এই জায়গাটা, এটা আসলে নড়াচড়া করে। এটা একবার এখান থেকে এখানে যায়, আবার ব্যাক করে। এবং এই যে যাওয়া আসা করে, এইখানে যাওয়া আসা করার সময় একটা সাউন্ড বের হয়ে আসে। সো এটা এটা ফিক্স না। এইটা এদিকে যায় আবার আসে, যায় আসে। তো আমরা যখন উচ্চারণ করছি, নর্মাল উচ্চারণ করার সময় এইটাতে কোনো ইম্প্যাক্ট হয় না। সে আসলে এইখান থেকে বাতাসটা সোজা বের করে নিয়ে যায়। যখন আমরা হামজা আ, হ্যাঁ, বললাম, ওই আতে তখন এখান থেকে চলে যায় অটোমেটিক্যালি। সে কোনো রকমের এইটাকে মুভ করে না, এইটাকে যেখানে আছে সেখানেই থাকে। হ্যাঁ, কিন্তু আইন যখন উচ্চারণ করব তখন এই জিনিসটা ক্লোজ টু আমাদের এই ওয়ালের কাছাকাছি চলে যাবে। এই দেখেন, ক্লোজ টু এর কাছে চলে যাবে, এবং কাছে যাবে রেখে এখান থেকে একটা সাউন্ডটা বেরোবে। হ্যাঁ, যার জন্য এবার আপনারা আনমিউট করতে পারেন। আমি বলি আমার সাথে, একটু চেষ্টা করে দেখেন। এখনই করতে হবে না, জাস্ট একটু মানে চেষ্টা করেন, দেখেন আমি আগে বলি, তারপরে আপনারা বলেন। হ্যাঁ, আ, আ, আইন, আইন। হ্যাঁ, আইন, আ, আ। এখন আমরা যখন নর্মালি বলবো, তখন আমি বললে দেখেন, জাস্ট নর্মালি শুধু বলেন স্বরে তখন বললে বাতাসটা এখান থেকে বের হচ্ছে, তাই না? ভিতর থেকে আ। এই করতে করতে এখন গলাটা একটা চাপ দেন আস্তে করে। আ, আ। এই এ- আ, হ্যাঁ, আ। এই যে ভিতরে একটু চাপ খাচ্ছে, এটা হচ্ছে আইন। আমরা আইন না বলে শুধু বললে হবে আ, আ, আ। দেখেন আমি দুইটা উচ্চারণ করি, একবার খেয়াল করে শুনে দেখেন। আমি যখন শুধু বলবো, স্বরে আ, আ, এটা শুধু আমি সাথে সাথে যেই আইন বলছি, দেখেন আইনের আটা অন্যরকম। আ, 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 আ। তার মানে আমি একটু ঠেলা দিচ্ছি ভিতরের দিকে। হ্যাঁ, তার মানে এই এপিক্টোটাসটা ভিতরের দিকে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, এবং যখন ধাক্কা দিচ্ছে তখন এখান থেকে সাউন্ডটা বের হয়ে আসতেছে। আমরা অনেক সময় ধরেন গলা উঁচু করে গড়গড়া করি না, গড়গড়া মুখে পানি পানি নিয়ে গড়গড়ে করি, আ আ আ আ আ আ আ, ঠিক ওইখান থেকে আয়নটা উচ্চারণ হবে। আয়ন, 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 এরকম। বুঝাতে পারছি সবাইকে? তার মানে আমি, হ্যাঁ, আমি যদি গলা উঁচু করে গড়গড়া করার জন্য যেভাবে গলাটা করি, আয়ন, আয়ন। হুম, এইভাবে ট্রাই করতে হবে যে আয়ন, আ, আ। আমরা কিছু শব্দ উচ্চারণ করব, তখন জিনিসটা ক্লিয়ার হবে। কিন্তু মোটামুটি আপাতত এইটা, যে এখান থেকে কোনো বাতাস বের হবে না, জাস্ট হালকা একটু গ্যাপ থাকবে এই ওয়ালের সাথে, এবং ওখান থেকে আ, আ, এটা ধাক্কা দিবে এবং সাউন্ডটা বের হয়ে আসবে।
আমরা একটু চেষ্টা করব, কিন্তু তার আগে উচ্চারণ করার আগে আমি জাস্ট দেখিয়ে দিই যে আইন যেটা, এটার কিন্তু ভিন্ন ভিন্ন চেহারা আছে। শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। অনেকে এই যে এই মাঝখানের এটার সাথে আরেকটা অক্ষর আছে মিম, সেটাকে গুলিয়ে ফেলে। এই জন্য আমাদেরকে বারবার করে এটা প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, প্লাস ওটা দেখতে হবে যে আইন কোনটা, যাতে আমরা ভুল না করি। হ্যাঁ, এটা অনেকে মিমের সাথে গুলিয়ে ফেলে। শব্দের শুরুতে চেহারাটা বেশ মোটামুটি পরিচিত, ওটা খুব বেশি সমস্যা হয় না। সমস্যাটা হয় মাঝখানে, আবার অনেক সময় শেষেও হয়, এটাকেও মিম ভেবে বসে অনেকে। হ্যাঁ, বাট এটা হচ্ছে আইন। আইন হলে এরকম গোল হবে, মিম হলে এরকম লম্বা হয়ে নামতো। এই যেমন এইটা মিম, দিস ওয়ান ইজ মিম, বাট এটা হচ্ছে আইন। তো এই মিম এবং আইনের মধ্যে কনফিউজ হওয়া যাবে না। এবং মিমের মাঝখানটা এরকম একটু খালি খালি থাকে, আইনের মাঝখানটা ভরে যায়। হ্যাঁ, ভিতরের পার্টটা। এইটুকু হচ্ছে আপাতত মানে চেহারার দিক থেকে। এখন আমরা সাধারণত উচ্চারণ করতে গেলে এরকম একটু সুকুন দিয়ে উচ্চারণ করবো, মানে আ, আ, তাহলে আমাদের সুবিধা হবে। এইটা হচ্ছে হামজা, হামজা ফাথা আ, আর আইনের উপরে সুকুন, তাহলে হবে আ, আ। আমার সাথে এই উচ্চারণটা করেন তো, আ, আ আ আ আ আ। আচ্ছা, আ এক এক করে করি আমরা। হ্যাঁ, আম, আনিশা কিবরিয়া আপা করেন তো, আ আ। একটু ধাক্কা হবে, আ, আ আ আ। আচ্ছা, জীবন ভাই যেহেতু লাইনে আছেন, আ করেন। আ হয়েছে, ঠিক আছে। আমি আহ ভাই সরি আমি লাইনে আছি, মানে আমি হয়তো রেসপন্স করতে পারবো না আপনি সব যদি সময় আমি। আনমিউট করেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো, না হলে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। না, ওকে, এখন আমি নেক্সট 20 মিনিটস আমি ব্রেকে আছি, আমি কথা বলতে পারবো, সমস্যা আচ্ছা, নাই। ঠিক আছে। এরপরে আবার আবার কলে ব্যাক করতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। ইমতিয়াজ, সৈয়দ ইমতিয়াজ, জি। আ আ। আবার আ বলেন। আ দুটো একই রকম লাগতেছে, একটু ধাক্কা দিতে হবে। আপনি কি ধাক্কা, ধাক্কা ফিল করছেন? গলার আচ্ছা ভিতরে চাপ খাচ্ছে, আ হ্যাঁ, এইবার ঠিক আছে, আ অনেকটা। হ্যাঁ, আ তাসমিয়া। আ আবার আ না, এটা দুটাই দুটাই হামজা উচ্চারণ আসতেছে, আ, আ। আ আচ্ছা, গলায় গলায় হাত দেন, জাস্ট গলার মাঝখানে হালকা করে হাতটা রেখে দেখেন তো ওখানে ভাইব্রেশন হয় নাকি। আ আ হচ্ছে। হচ্ছে হচ্ছে আচ্ছা, ভাইয়া, আচ্ছা। হ্যাঁ। বুকে জি কিন্তু ভাইয়া, হচ্ছে, হলে হবে না, গলায় আসতে হবে। আ, জি ভাইয়া, আ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাসমিয়া, জি আপা। তাসলিমা করেন তো, আ। তাসলিমা আপা করেন তো। আচ্ছা, আশফাক করো। আর আবার, আর হ্যাঁ, ঠিক আছে। দানেশ, অ অ অ হয়ে যাচ্ছে, আ। অ অ না, তোমার হা হয়ে যাচ্ছে অ লাস্টে। হ্যাঁ, আ। অ হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, ওকে। অ হ্যাঁ, ফাইজা, আ বলেন। আ আবার, আ গলা কিন্তু ভাঙছে না, মানে আপনার প্রথম আ আটা ঠিক থাকে, যখন থেকে ধাক্কাটা খাবে সেইটা ভাঙবে, আ আ আচ্ছা, ঠিক আছে। এটা ওই যে বললো, প্র্যাকটিস করবেন হচ্ছে এভাবে, যে গড়গড়া আ করার করে। হ্যাঁ, আ হচ্ছে আ। হয়েছে। হ্যাঁ, হয়েছে, হয়েছে। কি এটা? আচ্ছা, হ্যাঁ, আপনারটা হয়েছে সাহেব ভাই। লাবিব, বেশি বেশি জোরে হয়ে গেছে। না ঠিক আছে, আপনার আপনার জন্য ঠিক আছে। লাবিব বলো দেখি। আ আ আ, হ্যাঁ, ঠিক আছে, গুড। লাবণীফু বলো, আ, আ আ, ঠিক আছে। মুশারফ ভাই বলেন, আ আ। আ হ্যাঁ, গুড। হ্যাঁ, মাসুদ ভাই আছেন, থাকলে বলেন। নুসরাত বলেন তো, আ। হ্যাঁ, আমারটা মনে হয় হচ্ছে না, কেমন জানি মনে হচ্ছে নাক থেকে আসতেছে আমার ওয়ার্ডটা। আইন। আ আইন দরকার নাই, আপনি শুধু আ উচ্চারণ করেন। প্রথমে আটা ঠিক আছে, তারপরে আইনের উপরে ধাক্কা খাবে, আ। আ হ্যাঁ, ঠিক আছে, চলবে। আস্তে হায় আস্তে রে। হবে, আমরা শব্দ করবো যখন, তখন আরো আসবে। আচ্ছা, ঠিক আছে। প্রিন্স মামা বলেন তো, আ। আ আ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জাহিদ ভাই,
আ না, আ হয়ে গেল, এটা হামজা হলো, দুটোই হামজা হয়ে গেল। প্রথমটা হামজা, পরেরটা হচ্ছে আইন, তাহলে আ। আ হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমি একটু এক্সাম্পল কতগুলা দেখাই, আমি আমি উচ্চারণ করে দিব। আজকে হোমওয়ার্কে এখান থেকে কিছু শব্দ আপনারা আমাকে রেকর্ড করে পাঠাবেন। আমি এখন উচ্চারণ করে দিব, এটা রেকর্ড হিসেবে থাকবে, এটা শুনবেন। শুনে এখান থেকে দুই একটা শব্দ আপনারা চুজ করবেন, যে আইনের দুইটা শব্দ, হামজার দুইটা শব্দ। আমি আগে স্যার আমি আগে হামজাকে উচ্চারণ করি, আপনারা এখন জাস্ট শোনেন, এটা রেকর্ড হোক, যাতে পরে আপনারা শুনে শুনে আমাকে পাঠাতে পারেন। দেখেন এখানে প্রথমে হচ্ছে ইয়াকা নাবুদু, ইয়া, ইয়াকা। হ্যাঁ, তাহলে হচ্ছে ইউ অ্যালোন, ইয়াকা, ইয়া, তাহলে এই যখন বলছি, এটা কিন্তু হামজা, হামজা, তাহলে ইয়াকা, এটা আমরা জানি, হচ্ছে নর্মাল তারপর এটা হচ্ছে ইন্না, ইন্না। আচ্ছা, এটা হচ্ছে আনাবিলা, আনাবিলা, আহাদুন। আবাবিল হবে না? ফরহাদ, এটা ও সরি, আবাবিল হবে হ্যাঁ, না? হ্যাঁ, আবাবিলা, আহাদুন, আহাদুন। এই হায়ের উচ্চারণটা ডিফারেন্ট, আজকে আমরা শিখবো হা। আচ্ছা, আনতুম। দেখেন আমি কিন্তু গলা ভাঙতেছি না, জাস্ট আনতুম, আনতুম। এখানে গিয়ে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে আইনের উপরে সুকুন, আহ বুদু, আবুদু, আবুদু, আ আবুদু। বুদু। হ্যাঁ, তাহলে আমার সাথে একবার পড়েন সবাই, ওয়ান আফটার মি, আফটার মি। হ্যাঁ, আমি পড়ে নিই তারপরে। ইয়াকা, ইয়াকা ইয়াকা, 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 ইন্না, ইন্না, ইন্না আবুদু, আবুদু, আবুদু আবুদু, ধাক্কা হবে, আবুদু, আবুদু আবুদু, আহ বুদু, আবুদু আবাবিল, আবাবিল আবাবিল, আহাদা, আহাদা আন্তুম। আনতুম আনতুম। আচ্ছা, এখন আয়ের উচ্চারণটা হামজাতে ইজি। এইচ সাইডে আসি, বাম দিকে আইন, এখানে সবগুলো একটু কঠিন কঠিন হবে। আচ্ছা, আমি প্রথমে এটি সোজাগুলা দিয়ে করি। একদম উপরে দেখেন, আল আলিম, আল আলিম আল আলিম, আল্লামা। আল্লামা, আল্লামা আল্লামা, আমরা যখন বলি না আল্লামা একজন মানুষ আলেম মানুষ, আমরা বলি আলেম, আসলে আলেম না, আলেম। আলেম। আলেম আলেম, হুম, আমাদের জীবন ভাইয়ের নাম হচ্ছে আলম, তাই না? আলম হ্যাঁ আলম মানে কি জীবনের নাম জীবন ভাই? আলম জীবন ভাই, আলম আলম মানে মানে হচ্ছে কি? দুনিয়া। দুনিয়া। তো আলম কিন্তু আইন দিয়ে, আলম কিন্তু হামজা দিয়ে না। তো আপনার নাম আমরা হয়তো বলি আলম ভাই, আসলে আলম না, আলম, আইন দিয়ে আলেম, আলম, ঠিক আছে তো। আলেম। জীবনুল আলম হ্যাঁ, জীবন আলম, হ্যাঁ। ভাই জীবন নিজেই তো কয় আলম, আমাদের আর কি এই কয়? এখন থেকে আর বলবেন, এখন থেকে আমরা সবাই জীবন ভাইরে বলবো আলম ভাই, এদিকে আসেন। দরকার নেই, জীবন বললেই হবে। ওই ম্যাকুরি ফিল্ডে একজন ভাই আছে মারুফ, তা মারুফ আইন আছে, হ্যাঁ। তা আমি যখন থেকে এটা দেখা শুরু করতাম, তখন মারুফ ভাই একটা, মারুফ ভাই এদিকে আসেন। কারণ মারুফ বললে তো মনে হবে যে শুধু জাস্ট মা, কিন্তু ওখানে একটা আইন আছে, তাহলে মারুফ। আমরা তো মারুফ উচ্চারণ করি না, তো মারুফ। যাই হোক, আচ্ছা, আল্লামা, আল্লামা আল্লামা, আল আলামিন, আল 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 আলামিন আলামিন। আল আলামিন, আলটা কি হামজা? আলামিন না, আলটা জাস্ট আল নর্মালি পড়েন, আল আলামিন। আল আল আলামিন। আলামিন আলামিন, হ্যাঁ, আলটা হচ্ছে হামজা, যে হামজাতুল ওয়াসিলের হামজা, এটা আল আলামিন হ্যাঁ, হচ্ছে। উচ্চারণ ঠিক, হ্যাঁ ঠিক, হ্যাঁ উচ্চারণ ঠিক আছে। এরপরে দেখেন নাআবুদু, না'বুদু, না'বুদু না'বুদু, না'বুদু না'বুদু, নাআবুদু। না'বুদু, না'বুদু না'বুদু, আচ্ছা, না'বুদু, নাস্তাইন, নাস্তাইন, নাস্তাঈন নাস,
নাসআইন নাস্তাইন। আমরা এটা আইন এগুলো ম্যাক্সিমাম হচ্ছে নাস্তাইন আলহামদু সূরার ভিতর থেকে শব্দ শব্দ তাই না, সবগুলাই। আল نستعين আলামিন, আল আলিম, সবগুলো হচ্ছে আলামিন আল হুম আলামিন আল্লামা, আল্লামা আনা আ আল্লামা, আল্লামা আল্লামা না'বুদু, না'বুদু। না'বুদু এটা কি কানা'বুদু না'বুদু? হ্যাঁ না'বুদু কানা'বুদু একই জিনিস। না মানে মানে কানাবুদু হচ্ছে কা ওখান হচ্ছে থেকে আর কি একটা আসছে? সামনে আসছে আর কি। হ্যাঁ ওখান থেকে আসছে না'বুদু। আচ্ছা আচ্ছা। আচ্ছা তার মানে এখন আমরা বুঝলাম যে এইটা যদি আমি এখানে এই আলাইহিম, আলাইহিম যদি আমরা আলাইহিম যদি হামজা দিয়ে উচ্চারণ করি তখন উচ্চারণ হবে হচ্ছে আলাইহিম, কিন্তু আমি যখন আইন দিয়ে উচ্চারণ করবো তখন হবে হচ্ছে আলাইহিম। আচ্ছা, এটা তো উচ্চারণগত, কিন্তু এমনি অর্থগত চেঞ্জটা অর্থগত কিরকম চেঞ্জ চেঞ্জ হয়ে হচ্ছে? যাবে যদি এখানে আলিফ মানে হামজা হয়, তখন এটার মিনিং আর এইটা থাকবে না, অন্য আচ্ছা একটা শব্দ হবে। অ্যারাবিকে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই কারণেই কিন্তু দুই কাছাকাছি উচ্চারণ অনেক শব্দ আছে, আমরা এই ভুলগুলা করা যাবে না, কারণ ভুলগুলা করলেই উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। হুম। যেমন এই যে হা, হায়ের উচ্চারণ যদি দুইটা দুই রকমের হা উচ্চারণ করেন তখন দুইটা দুইটা শব্দ আছে। তো আহাদ এন্ড আহাদ দুইটা দুই শব্দ, তো মিনিং উইল চেঞ্জ। আহাদ আহাদ হ্যাঁ। আচ্ছা এখানে কিছু কিছু শব্দ আছে আহাদ যেটার মধ্যে আহাদ একই সাথে আছে, যেমন ধরেন আনআমতা, পড়েন আনআমতা। আনআমতা أنعمت আনআমতা أنعمت আমতা না, আমতা আইন, আনআমতা। أنعمت আনআমতা أنعمت আচ্ছা আউযু, আউযু আমি أعوذ আউযু এখানে কিন্তু আইন, স্যার আমারটা আইনের ঠিক আছে হ্যাঁ বলেন স্যার আমারটা ঠিক আছে বলেন আউযু আউযু। আচ্ছা এই এই যে লাস্টে যেটা আউযু উচ্চারণটা, এটা আমিও একরকম উচ্চারণ করছি, আপনারা একরকম উচ্চারণ করছেন, এটা আমরা পরে শিখবো যেটা উচ্চারণটা কি। আপনারা এখন এটা কি যা করছেন এটা দ হবে না ক্লোজ টু দ হবে, পুরাপুরি দ না, ক্লোজ টু দ, আউযু কিন্তু জ হবে না। আমরা যেটা বলি না আউজুবিল্লাহ, আউজুবিল্লাহ এটা ভুল হবে। হ্যাঁ ওটা আমরা শিখবো। আউযু আউযু ক্লোজ টু দ। আউযু বিল্লাহ আউযু আউযু হুম। মানে আউযু তাহলে কি বিল্লাহ দটাকে আমাদের হালকা করে ছেড়ে দিতে হবে? হ্যাঁ সেটা আমরা শিখবো। ওটা মানে দ উচ্চারণ করার দুইটা দুইটা জায়গা আছে, দাঁতের সামনে দাঁতের ভিতরে। আমরা যে নর্মাল দ উচ্চারণ করি জিভটা আমাদের দাঁতের ভিতরে থাকে। আ- দাদা দা দা সবসময় দেখেন আমার জিভটা দাঁতের ভিতরে থাকে, কিন্তু এই এই দাটা উচ্চারণ যখন করবো তখন জিভটা দাঁত থেকে বের হয়ে আসবে। আ ও জু। হ্যাঁ ওটা আমরা শিখবো আরো আউযু দুইটা ক্লাস পরে ইনশাল্লাহ শিখবো। তা আপাতত মনে রাখেন এটা আউ না, আউদু আইন আউদু। আউযু أعوذ আউযু আটা أعوذ হচ্ছে নরমাল হামজারা, আর উযু উদু হ্যাঁ আউ ওদু আউদু হ্যাঁ। আউযু আ তই আ তই নাকা, আতাইনাকা আ তই নাকা। আ'তাইনাকা أعطيناك আতাইনাকা আচ্ছা এখন আমি একটু পরীক্ষা নিই সবার, দেখি কতদূর শব্দ শিখলাম। মাসুদ ভাই শুরু করেন তো, আমি যেখানে এখানে পয়েন্ট আউট করবো সেটা উচ্চারণ করবেন। হ্যাঁ আমি যদি আপনার পুরো শব্দ হতে চিনবেন না, তারপর আমি বলে দিই তখন আপনি উচ্চারণ করেন। হ্যাঁ আমি একদম বলে দিলি আমি ড্রাইভিং করতেছি স্যার আচ্ছা ঠিক আছে হ্যালো তাহলে। হ্যালো হ্যাঁ কে কে হ্যালো বলতেছেন বলেন। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা বলছিলাম। হ্যাঁ সরি, আমার হেডফোনের প্রবলেমের জন্য আমি এতক্ষণ মানে রেসপন্সও করতে পারি নাই, আবার আমি কিছু শুনতেও পারি নাই। তো আমি এখন থেকে আর শুনতে কি পান। স্টার্ট করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আমাদের রেকর্ড থাকবে তো, আপনি পরে একটু শুনে নিয়েন তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার সাথে বলেন তাসলিমা আপা, তাহলে আপনার দিয়ে শুরু করি, ঠিক আছে? আচ্ছা আপনার নামের স্পেলিংটা হচ্ছে THD, আমি কি থা বলবো নাকি না, আমি আসলে তাসলিমাই, কিন্তু এটা আসলে আমার মানে অনেক আগে স্পেলিংটা? আমার
হ্যাঁ, আমার রেজিস্ট্রেশনের সময় আসলে এটা এভাবেই হয়েছে দেখে আমি সব জায়গায় এভাবেই ইউজ করি আর আচ্ছা কি। আচ্ছা, মানে আপনি মুখে বলেন তাসলিমা, তাই তো? জি জি জি, আচ্ছা ঠিক তাসলিম। আছে। কারণ থাও কিন্তু একটা অ্যারাবিক শব্দ, এই জন্য মানে অক্ষর, এই জন্য আমি ভাবলাম ওইটা আপনি ইউজ করেছেন নাকি। যেমন তা যেমন একটা আরবিক অক্ষর, থাও কিন্তু একটা আরবিক অক্ষর, ওটা আমরা শিখবো। থাটা আমরা বাংলাদেশে যারা পড়াশোনা করেছি তারা থাটা জানি না, বা কারণ আমরা সবাই বলি সা, আলিফ বা তা সা, আসলে সা না, আলিফ বা তা থা। তো আপনার যে হ্যাঁ, থা, ওই থাটা স্যার আসলে আমি ওখান আর থেকে। 3 মিনিট আছে, আমার একটু উচ্চারণ যেটা করার করে ফেলান। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন 3 মিনিটে হবে না, এর পরের পরের হাতে যেতে হবে, হাতে সময় লাগবে, আপনি ভিডিও দেখে নিন। আচ্ছা স্যার, তাহলে আমার সবাই মাফ করে দিন। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক যান। আছে, হ্যাঁ। আল্লাহ ওকে, হাফেজ তাহলে আসসালামু মাসুদ। আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু মাসুদ আলাইকুম। ভাই, হুম। মাসুদ জি ভাই, আমি জি, আর আপনি তাহলে একসাথে বসে ভিডিওটা দেখবো না, তখন একসাথে প্র্যাকটিস হ্যাঁ এই করবো। যে স্যার বলতেছিলাম, স্যার আমাদের আসলে গ্রুপ স্টাডি করা উচিত, আপনার সাথে একদিন পরে যাই বললা। হ্যাঁ আচ্ছা ঠিক আমাদের, আছে। আমিও তো ফুল ক্লাস ওইভাবে অ্যাটেন্টিভ ভাবে দেখতে পারতেছি না, ইয়েও করতে পারতেছি না। আচ্ছা অসুবিধা নেই, ওটা নিয়ে আমরা একটা প্ল্যান আছে আচ্ছা আমার ইনশাল্লাহ। আরেকটা স্যার, 1 মিনিট স্যার, আপনি একটু অ্যাকাউন্ট নাম্বারটা একটু পাঠিয়ে দিন। এটা দিব ও একটু, হ্যাঁ, মাস্টার শেষ হোক, ওই ব্যাপার নিয়ে আমি পরে কথা বলবো, হ্যাঁ এখন না, এখন এই যে প্র্যাকটিস তাহলে করি। আমি যাওয়ার ওকে জীবনের আগে দিয়ে মাসুদ যাই, মাসুদ ভাই। জিনাব ভাই, আছি। জীবনের মাসুদ ভাই, এটা একা একা করাটা এদের তো মর্নিং ওয়াকের মতন হয়ে জানা যায়। আচ্ছা যাই, না জীবন ভাই ইনশাল্লাহ। আমরা এটা নিয়ে আলোচনা করতেছি পরে, হ্যাঁ আগে শেষ করি, বাকিরা সবাই বসে আছে তো। না স্যার, আমার একটু পাঠিয়ে দিন, আমি হজে যাওয়ার হ্যাঁ হ্যাঁ আগে দিয়ে ঠিক যেতে আছে চাই, জিনাব ঠিক আছে নাম ঠিক আছি। আছে। আচ্ছা ঠিক ওকে, আছে, দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ওকে, আমি তাহলে কয়েকজন দানেশ শুরু করো তো। আমাকে ইয়া, একটু নিয়ে নিন, কারণ আমাকে আবার ব্যাক করতে হবে কাজের জন্য। আচ্ছা একটু জীবন ভাই, আমি দানেশের ডাক দিচ্ছি, ওটা শেষ করে নে। শিওর। দানেশ এটা বলো, ইয়াকা, ইয়াকা। ইয়াকা, তারপরে ইন্না। ইন্না, তারপরে হচ্ছে এটা বলো, আবুদু। আবুদু, গুড। আল আলাইহিম। আলাইহিম, আবার বলো। আলাইহিম, আ আ আ দেখো তোমার আলাইহিম, এপিক্টলস একটু ধাক্কা খাবে, ও এপিক্লোটাস, হ্যাঁ। আলাইহিম। আলাইহিম, আচ্ছা। নাস্তাইন। নাস্তাইন, হ্যাঁ গুড, ঠিক আছে। লাবিব। আল আলিম। আল আলিম, আল্লামা। আল্লামা, আল আলামিন। আল আলামিন, আ গলা ভাঙতে হবে, আল আলামিন। আল আলামিন, আলে গলা ভেঙে ফেলছো, আলে গলা ভাঙবে না, আলে আল, তারপরে আলামিন। আল আলামিন, ঠিক আছে। নাবুদু। না'বুদু, ঠিক আছে, কিন্তু এখানে বলো হচ্ছে তুমি আন্তুম। আনতুম, আন্তুম আন্তুম কিন্তু হামজা দিয়ে, আন্তুম। আনতুম, ঠিক আছে গুড, ওকে ডান। মি হ্যাঁ জীবন ভাই বলেন। নাবুদু। না বুদু। আচ্ছা। তারপরে বলে হচ্ছে আম, আহাদুন। আহাদুন। আচ্ছা ঠিক আছে। আল্লামা। আল্লামা। আ গলা ভাঙতে হবে, সবাই একটু গলা ভাঙা প্র্যাকটিস আল্লামা। করতে হবে। আল্লামা। আল্লামা। ঠিক আছে, আমি সবাইকে নিতে পারছি না, আমি একটু একে নিই। সাদিয়া জি জি ভাই আছি। বলো। আল্লামা। আল্লামা। গলা ভাঙতে হবে, আল্লামা। আল্লামা। হ্যাঁ। আলাইহিম। আলাইহিম। আচ্ছা। তারপরে হচ্ছে ইয়াকা। ইয়াকা। হ্যাঁ, ইয়াতে কি হামজা আছে নাকি নাই? ইয়াতে ইয়াতে কোন হামজা আছে নাকি নাই? হামজা আছে তো? হামজা আছে, আচ্ছা। না আবুদু হামজা আছে নাকি নাই? ওই কোনটা ভাই? না আবুদু, আমি যদি বলি না আবুদু। না না হামজা নাই। হামজা নাই, গুড। আন্তুম। আনতুমে হামজা নাই। গুড, আছে। ঠিক আছে। আন্তুম। আন্তুমে নাই। না আমতুতে, ও আন্তুম, সরি, আমতুতে হামজা আছে, মানে আইন আমি নাই। সেটাই যা আছে, বলতেছি। হ্যাঁ হ্যাঁ। আছে। আচ্ছা, আর কি দুই একটা র্যান্ডম জিনিস করবো, হাতে যাব, হাতে সময় নেই বেশি একটা তো। আয়নটা প্র্যাকটিস করতে হবে, আয়নটা একটু ডিফিকাল্ট বাট প্র্যাকটিস করতে হবে যত সময় দেওয়া যায়। এখানে রেকর্ডটা থাকলো, বারবার শুনে নিলে হবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সটটা হচ্ছে হ্যাঁ। হাটা আইনের থেকে একটু ডিফারেন্ট। আইনে হচ্ছে আমরা এখানে জাস্ট এসে এই এই এইটা ধাক্কা দেয় এবং এখান থেকে সাউন্ড বের হয়, কিন্তু হায়ের বেলায় ধাক্কা দেয় না, এটা এখানেই থাকে, কিন্তু নিচের থেকে একটা বাতাস বেরোয়,
অনেকটা এরকম। হা আহ হা হ্যাঁ, হা আহ আহ এরকম। হা হ্যাঁ, হাহ না, হাহ বললে বুকের বুকের থেকে বাতাসটা বেরোলো, বাতাসটা বেরোবে ওই গলার ওই জায়গার থেকে। আহ আহ হা হ্যাঁ, যেমন আমরা যদি বলি হচ্ছে আহ, আর রহমান, রহমান, রহমান রহমান। আমার সাথে সবাই একটু ট্রাই করেন। রহ হা, রহমান 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 রাহ, রহমান এরকম একটা ঘ্যাস ঘেঁষে টাইপের আওয়াজ বেরোবে হা দিয়ে। রহমান الرحمن রহমান হ্যাঁ রহমান। হচ্ছে হ্যাঁ, প্রসাদ হচ্ছে ভাইয়া? হচ্ছে এটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে যে আমরা রহমান বলবো না, রহ বললে হটা ভিতরে চলে যায়, আমাদের গলার এই মাঝখান থেকে রহমান, রহ। রহ এটা الرحمن এটার এক্সপেরিয়েন্সটা রহমান অনেকটা হচ্ছে ওই যে আমরা যদি কোনো কারণে মিন্ট মুখে দেই তখন একটা গলাটা ঠান্ডা হয়ে আসে না, তখন আমরা কেমন একটা الرحمن রাহমান, রাহমান এরকম একটা আওয়াজ হবে। হ্যাঁ, মিন্ট মিন্ট ফ্লেভার, মানে গলার ভিতরে যখন মিন্টটা ঠান্ডা লাগে ওইরকম, এরকম। الرحمن হ্যাঁ, আচ্ছা, এটা দেখেন রহমানের হ্যাঁ, এই সরি হাটা ভাই, আমি বিভিন্ন। আমার ব্রেকের মধ্যে টুকটাক হ্যাঁ, অন্যান্য কাজের সাথে আছি। ঠিক আছে। এই হ্যাঁ দেখেন বিভিন্ন বিভিন্ন রকমের চেহারা আছে, এগুলো মোটামুটি পরিচিত। এই একটা হাতে একটু সমস্যা হতে পারে যে এরকম ওপর থেকে আসে, যেমন এখানে দেখেন মোহ, মোহসনা। হ্যাঁ, মোহসনা এই মিম থেকে হাতে আসছে, এই ওপর থেকে এসে হাটা এরকম হতে পারে। অনেক সময় এই জায়গাটাতে ইয়া চিহ্ন হয়, মানে দুইটা নোক্তা থাকে ইয়া, আবার কোনো সময় এখানে তা থাকে উপরে, তা তা থেকে হাতে আসে। সো এই হাটা একটু ট্রিকি, এছাড়া সব হাগুলা মোটামুটি দেখলেই বোঝা যায়। হুম, তো আমি এক্সাম্পল, আজকে যে হোমওয়ার্ক থাকবে সেখানে এরকম কিছু থাকবে, দেখলে বুঝতে পারবেন। আবার কিছু এটা নিচে একটা নোক্তা হলে সেটা হা থাকবে না, জিম হয়ে যায়। আজকে যেহেতু জিম শিখি না, জিম নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, কিন্তু অনেক সময় এই যে হায়ের নিচে একটা ছোট্ট নোক্তা থাকলে তখন এটা জিমের মতো দেখায়। তো এই 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 মিডল টুটা একটু ট্রিকি, বাট এটা আমাদের দেখতে দেখতে চোখে একসময় শুয়ে যাবে। কিছু এক্সাম্পল করি তাহলে ক্লিয়ার হবে। আমরা দুটো হা শিখেছি, একটা হা হচ্ছে ভিতর থেকে হা, আরেকটা হা হচ্ছে মাঝখান থেকে। তো যেটা যেটা প্রথমে শিখেছিলাম সেটা ইজি, সেই হাটা আমরা উচ্চারণ করতে পারি। হ্যাঁ, আর যেটা আজকে শিখলাম এটা একটু কঠিন, ওটা পরে যাই। আগে যেটা আগে জানতাম সেটাকে ট্রাই করি। যেমন হচ্ছে হুদা, হুদা, হুদা হু হুদা। এই হ, এই হ ভিতর থেকে আসে, হুদা, হুদা। পুরা বাতাসটা বের করে নিয়ে আসবো, হুদা। হু হু তারপরে হচ্ছে হুয়া, হুয়া। আমার সাথে হু বলেন সবাই। হুয়া হুয়া আচ্ছা, হুয়া হুয়া হাজা। হাজা হ্যাঁ, হাজা 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 আল্লাহ, আল্লাহ 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 রব্বিহিম, রব্বিহিম রাব্বিহিম রব্বিহিম রব্বিহিম রাব্বিহিম হা হা। হ্যাঁ, ভিতর থেকে দেখো তোমার মুখটা পুরো খোলা। হা, হাতা হা, হা। হালুতা হারুনা, আমরা বলি না হারুন ভাই, ওই হারুনা হারুনা। হারুনা হারুনা ও হ্যাঁ, هارون শেষেরটা না তাই তো হ্যাঁ, হ্যাঁ, হারুনা হারুনা। হারুনা আচ্ছা, তারপরে হুদা, হুদা ভাই, হুদা, হুদা। হুদা هدى হুদা হুদা আসছে, হুদা আসছে হচ্ছে হুদার রিলেটেড হুদা অনেকগুলো শব্দ আছে, হুদা, হেদায়েত, তারপরে হচ্ছে এহদিনা, এগুলো সবই হচ্ছে, আমরা বলি না এহদিনা, ওই এহদিনাও কিন্তু এই হা, মানে সবগুলা গাইডেন্স থেকে আসছে। আমরা আল্লাহর কাছে কিন্তু গাইডেন্সই চাই, এহদিনা সিরাতুল মুস্তাকিম। তো ওই হা, ওই হা হচ্ছে এই হা, হা ভিতর থেকে এহদিনা। اهدنا আচ্ছা, এখন কোনটা এবার করতে এবার আসি হচ্ছে ডান দিকে দেখেন, এই হাটা আমরা আজকে শিখলাম হা। হ্যাঁ, এটা এই মেঘলা হাটা করতো। আমরা এক্সাম্পল থেকেই শিখবো উচ্চারণগুলা। যেমন হচ্ছে আর রহিম, আর আর রাহিম রহিম الرحيم আর রহিম, রহিম এরকম একটা রহিম শব্দ হবে, আর আর রহিম, রাহিম আর আর রহিম الرحيم আর রহিম আর আর রাহিম রহমান। আর الرحمن রহমান আচ্ছা, আর আমারটা একটু রহমান শোনেন আগে, তারপরে দেখেন সেটা পারেন নাকি। আর রহমান, আর রাহ الرحمن আর রহমান আর রহমান একটু মান ঘ্যাস ঘেঁষে টাইপের হাটা। হ্যাঁ,
আর রহমান রহমান الرحمن হ্যাঁ পারফেক্ট এবার হয়েছে সুন্দর হয়েছে الرحمن الرحمن رحمن الرحمن আচ্ছা হাসাদ أحد حسد হাসাদ حسد 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 আচ্ছা حسد 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 আহাদ أحد 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 আলহামদু Welcome to transport. আল হা কিন্তু বড় হাতের হবে না আল حمد হামদু হামদু الحمد 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 এই গলাটা ভালো আসতেছে সুন্দর আল হামদু الحمد 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 আচ্ছা কুইকলি আমি কয়েকজনের জিজ্ঞেস করি যারা আগের বার দেয়নি আশফাক Yes, sir. বলো আলহামদু Alhamdu. গুড Yes. বলো হচ্ছে আর রহমান Ar-Rahman. ভেরি গুড আহাদু Ahadu. হাসাদা Hasada. আহাদ Ahad. এদিকে বলো أحد এদিকে বলো তো হুয়া Huwa. হুদা Huda. هدى হাদা Sorry? হাদা Hada. হারুনা Haruna. রব্বিহিম Rabbihim. রাব্বি না রব্বি Rabb. রব্বিহিম Rabbihim. আল্লাহ Allah. গুড ঠিক আছে আমাকে লাবণী একটু আপু নেবেন বলো। ভাই তাহলে আমি একটু করতাম আপনি এখনো আছেন আপনি আপনি গেছেন আচ্ছা ঠিক আছে বলেন না ওই হচ্ছে যে কাজ কলের মাঝখানে আর কি বলেন একটু হুদা হুদা এটা হটা কোত্থেকে আসছে মাঝখান থেকে না শেষের থেকে এটা গলার শেষে থেকে আসবে আচ্ছা হুদা হাদা 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 আচ্ছা হাদা হুয়া হুয়া রহমান রহমান রহিম রহিম আলহামদু আলহামদু আহাদুন আহাদুন গুড ঠিক আছে মুশারফ ভাই জি ভাইজান আহাদুন আহাদুন আর রহমান الرحمن ভেরি গুড আর রহিম الرحيم হাসাদা حسد হুয়া هو হুদা هدى হাদা هذا রব্বিহিম ربهم হারুনা هارون ঠিক আছে গুড লা 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 তাসলিমা আপা বলেন জি আহাদুন أحد হাসাদা حسد আলহামদু الحمد হুদা هدى হুদা هدى হাদা ح... হা sorry হা حد হাদা حدا আচ্ছা حدا আচ্ছা ঠিক আছে রীতি আছো আজকে এগুলো দেখতে পাচ্ছি না আমার ধরেন তো আচ্ছা দাঁড়ান ঠিক আছে বলেন বলেন হুয়া হুয়া আহাদুন আহাদু আলহামদু আলহামদু আর রহিম আর রাহিম রহিম আর রহিম রহমান রহমান গুড হাদা হাদা হা হা বড় হতে হাদা হাদা ঠিক আছে রাজন তোমাকে আজকে পাই নাই বলো বলো হুয়া হুয়া আহাদুন আহাদুন আলহামদু
আলহামদু ভেরি গুড। আলহামদু হ্যাঁ, হাসাদ। হাসাদ ভেরি গুড, ঠিক আছে। গুড। শামিমা আপা। শামিমা আপা একটু আনমিউট করেন। আচ্ছা আচ্ছা, কেউ পড়া দিতে চান? আমি চাই। হ্যাঁ, একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি, যেটা পেট কাটা হা সেটা হয়তো ধাক্কা হবে না, তাই না? আর যেটা যে পেঁচানো সেটাতে একটা ধাক্কা হবে, রাইট? মানে তো ধাক্কা হবে না কোনোটাতে। আমি মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এই যে এরকম হা, আমার বাম দিকে, আমার হাতের বাম হাতের যে হাটা, স্লাইডের বাম হুম দিকে, এই হাটা হুম সবসময় গলার ভিতর থেকে আমরা যে নর্মাল হা বলি সেই হাটাই হবে, বাংলা হা এটা। কিন্তু একটা আচ্ছা রেজোনেন্স থাকবে, তাই না? হ্যাঁ মানে ক্লিয়ার উচ্চারণ হবে, ওটা খুব ক্লিয়ার উচ্চারণ। আল্লাহ, হ্যাঁ, এখানে কোনো ধাক্কা টাক্কা নেই, কোনো কিছু নাই। আল্লাহ ধাম করে ভিতর থেকে বাতাসটা বের হয়ে চলে আসছে। হুদা, আল্লাহ হু, হুদা হুদা, হু, কোনো কোনো মাঝখানে হুদা কোনো আটকানো টাটকানো কিছু নাই। হুদা হাদা, স্ট্রেট বের হয়ে হাদা আসবে। হুয়া, হাদা স্ট্রেট বের হয়ে আসবে। হুয়া হাটা পুরো স্ট্রেট বের আসবে, কোনো জায়গায় আটকাবে না। যেই ডান দিকের হাতটাতে আসবো, এই হাটা একটু কষ্ট করে বেরোবে, কারণ এটা গলার মাঝখান থেকে আসতেছে। তো রহমান, রহমান, রাহমান রাহমান। তার মানে এই হাটা আসতেছে একদম পুরো ওপেন মাইন্ডেড, তার কোনো সমস্যা নেই, ধাম করে বলে দিচ্ছে। আর এ একটু কষ্ট করে বেরোচ্ছে। রহমান। হুম। এখন শামীমা আপা বলতে পারবেন? জি ভাই। এদিকে বলেন আলহামদু। আলহামদু আর রহিম, আর রহিম রহমান। রহমান ভেরি গুড। হুয়া, হুয়া হুদা, হুদা রব্বিহিম। রব্বিহিম। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে। আর কেউ আনিশা আপা বলতে চান? হ্যাঁ ভাইয়া। হাসাদ। হাসাদ। আবার বলেন। হাসাদ। আহাদুন। আহাদুন। আলহামদু। আলহামদু। আল্লাহ। আল্লাহ। রব্বিহিম। রাব্বিহিম। হুদা। হুদা। হারুন। হারুন। হ্যাঁ, গুড। এখন কি সবাই যার যার কণ্ঠের উচ্চারণ অনুযায়ী আপনারা নিজেরা কি বুঝতে পারছেন দুই হা দুই রকমের উচ্চারণ ভাইয়া, পাচ্ছেন আমারটা কি? একটু কে? আমি নুসরাত? জি। হ্যাঁ বলেন, আচ্ছা বলেন আহাদ। আহাদ। আবার বলেন। আহাদ। না, এটা বড় হা হয়ে যাচ্ছে, আপনার কষ্ট করে হাটা বেরোচ্ছে না। আহাদ। আহাদ। আচ্ছা আহাদ বাদ দেন, আপনি যদি এরকম উচ্চারণ করেন, জাস্ট এইটুকু, কোনটুকু এই যে আবার আমি বলেন? যেটা বললাম এটা। আহাদ না, এটা আহাদ বলছেন? দরকার নেই, জাস্ট আমি এটা বলেন। আমি তো শুনতেছি না আপনি কি বলতেছেন। একটা একটা সাউন্ড করছে আমি, শোনা হ্যাঁ, যায় না। একটা যা সাউন্ড হা। শোনা যাচ্ছে না। সাউন্ডটা শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? না 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 না, না। সাউন্ডটা আসতেছে না। এরকম কোন আওয়াজ আসে? না। না, কোনো আচ্ছা, আওয়াজই শোনা যাচ্ছে না। আহাদ বলে শোনা যায়? হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা, যাক, আমি যে বলতে যাচ্ছি হচ্ছে, ধরেন গলাতে আপনি হয়তো লেবু বা মিন্ট নিলেন, আমাদের একটা ফিলিংস হয় না, আমরা বলি যে আহারে, আহ, কেমন একটা, আহ যেমন আহ ওর আহ গলাটা কেমন একটা, গলার কাছে ঠান্ডা লাগলে যেমন হয়, ধরেন আমি একটু আইসক্রিম খেলাম, গলাটা ঠান্ডা হয়ে গেছে, তখন আহ এরকম একটা আওয়াজ হয়, মানে ফিলিংসটা হয় যে ঠান্ডা ঠান্ডা গলার ভিতরে, ওইখান থেকে আওয়াজটা হবে আহাদ। আহ আহাদ। হ্যাঁ, এইবার ঠিক আছে, আহাদ, আহাদ, আহাদ। আহাদ। হ্যাঁ আহাদ। 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 হ্যাঁ, আহাদ না আহাদ, ধাক্কা আহ দেওয়ার দরকার নেই। আহ আহাদ, আহাদ। 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 আহা রহমান, দেখেন, রহমান, রহমান। রহমান। হ্যাঁ, রহ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, গুড গুড গুড। আহাদ। আচ্ছা, আর কারো, আমার আমার কথা হচ্ছে যে দুইটা হা দুই রকম উচ্চারণ, এটা কি বোঝা গেছে আজকে? মানে আপনারা জি নিজেরা দুই রকম উচ্চারণ করছেন,
একটু হুদা প্রথম দিকে বিরক্তি আর লাগতে পারে, বাট এটা আস্তে আস্তে হয়ে যাবে। জাহিদ ভাই মনে হয় পড়েন নাই আজকে। ফাঁকিবাজ। জাহিদ ভাই বলেন, কাজে নাকি জাহিদ ভাই? আরে না, সে অ্যাটেন্ডেন্স দিয়ে ভাগছে মনে হয়, ক্লাস ফাঁকি দিচ্ছে। এই জন্য সবাই সামনে নিয়ে বসতে হবে, এরপরে ভিডিও অন করতে হবে। শুধু মেয়েরা আছে থেকে ভিডিও অন করলাম, নাহলে সব ভিডিও অন করতাম। যাই আমি হোক, ভাই কাজের মধ্যে ম্যানেজ করার চেষ্টা করতেছি, দেখছেন জাহিদ ভাই কই আপনি? জাহিদ ভাই গেছে, থালা বাসন দিতেছে কনফার্ম। ধরা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি জাস্ট হোমওয়ার্কটা একটু বলে দিই, আমাদের টাইম ওভার। এমনি আজকে ছিল জাস্ট 2টা অক্ষর, আমি জাস্ট 2টা অক্ষর ওই যে পেজটা লিখতে বলছি সেটা একটু লিখবেন, সবার কাছে আছে। তারপরে হচ্ছে যে আমি এই 2 নাম্বারটা আসলে এখানে এইটা হবে, আমি এটা ঠিক করে দিব। মানে এখান থেকে আপনার ওই আগের মতো অক্ষর খুঁজে খুঁজে বের করবেন। হা, আম, হামজা, আলিফ, ইয়া, আইন, আর এই হা, বড় হা। দেখেন এই বড় হাটা আমি আসলে এখানে এরকম করে দেখিয়েছি, এই হা আর এই হা একই জিনিস। হুম, এখানে দেখেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আইন। এই যে এই হাটা হচ্ছে আজকে এটা শিখলাম, এটা হচ্ছে এই হা, বড় হা। লিহাতি, লিহাতি। হ্যাঁ, আর আর এই হা হচ্ছে ওই বড় হা, লিহাতি। ফালাহুম, ফালাহুম। আর এটা হচ্ছে লিহাতি। আচ্ছা, আর আইন তো আইন, ইয়া, লিহাতি। আলিফ, ইয়া, আলিফ, ফালাহুম। আর হামজা, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, আরেকটা যেটা হোমওয়ার্ক আমি আজকে দিচ্ছি সেটা হচ্ছে রেকর্ড এনি 2 ওয়ার্ডস অফ ইচ লেটার। এই 4টা অক্ষরের প্রত্যেকটা থেকে দুটো 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 করে ওয়ার্ড আমি এখানে যেগুলো দিছি এখান থেকে নিয়ে, এই যে এই 2টা পেজ, এই একটা স্লাইড এবং এই একটা স্লাইড, এখান থেকে নিয়ে আমাকে রেকর্ড করে পাঠাবেন। যে যেমন কেউ যদি বলে আমি হারুন থেকে হচ্ছে হুয়া এন্ড ইনশাআল্লাহ। হারুন, এই দুটা নিলাম। আর এই হা থেকে নিলাম হচ্ছে আহাদ এন্ড আহাদুন, অথবা হাসাদ, আলহামদু, যে 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 যারা নিতে চান। আইন থেকেও সেম ভাবে ইয়াকা, আন, ইন্না, নাআবুদু, আলাইহিম। এই 2টা এখান থেকে, 2টা এখান থেকে, 2টা হা থেকে, 2টা হা থেকে। এই মানে 2 2 4 8টা অক্ষর, 8টা শব্দ উচ্চারণ করে আমাকে রেকর্ড করে পাঠাবেন। হোমওয়ার্ক ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এটা হোমওয়ার্ক একটু পাঠিয়ে দিয়েন, এটা কিন্তু পাইনি আমি। তাই আপনি আমার ইমেল তো পান, ইমেল পাইছেন না? হ্যাঁ, এই তো আপনি জাস্ট আমাকে ইমেল পেয়েছি, বাট আপনি আমাকে আগেটা পর্যন্ত দিয়েছেন, তারপর এগুলো দেন নাই। মানে 3rd নাম্বার হোমওয়ার্কটা। 3rd নাম্বার হোমওয়ার্ক হোমওয়ার্ক দেইনি তো, আজকে দিবে, এটা তো এখনো আজকের পরে দিব। দেয়নি। আজকে ক্লাস শেষ হোক, ক্লাস শেষ হলে আচ্ছা, আমি সবাইকে পাঠাবো, এখনো পাঠাইনি কাউকে। এটা হ্যাঁ রেকর্ড হ্যাঁ, করব, আগেটা রেকর্ড। আমি পেয়েছি, সরি, ওইটা আমি বলতেছি। হ্যাঁ, এটা এখনো কাউকে পাঠাইনি আমি। আচ্ছা ক্লাস শেষ হলে 3 ভিডিওটা নম্বর সহ পাঠাবো। আপনারা প্রত্যেক ফারাদ সময় ভাই, দেখবেন 3 যে, নম্বর হোমওয়ার্কটা বুঝলাম না। আচ্ছা 3 নম্বর হোমওয়ার্ক হচ্ছে আমি বলছি আয়নের 2টা শব্দ আপনি উচ্চারণ করে হুম, রেকর্ড করে আমাকে পাঠাবেন আইন দিয়ে। ওই যে ওই এই আমি শব্দগুলো এখানে দিয়ে উচ্চারণ দিছি, করে, আমি তাই তো? যে শব্দগুলো দিছি এখান থেকে আইনের 2টা, এই হ্যাঁ, 2টা নেন। এখন আপনি বলতে পারেন আমি তো ভুলে গেছি হ্যাঁ, উচ্চারণ করবো কিভাবে, এই জন্য ভিডিওটা শুনে নিবেন, কারণ ভিডিওতে আমরা এগুলো উচ্চারণ করে দিছি। ভিডিওটা শুনে আচ্ছা, নিবেন সরি যে ফরহাদ ভাই, আস্তাইন। হ্যাঁ বলেন। এটা কি তাহলে আমরা কি ওই যে আপনার ইয়াতে কি বলে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিলেই তো হবে? হ্যাঁ হ্যাঁ, ভয়েস মেসেজ দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে আমরা লিখবো, যেমন লেখার সাথে সাথে আমাদের উচ্চারণও করতে হবে, দুটোই একসাথে শিখতে হবে। এটা একটু জি। শুরুর দিকে কষ্ট হলো, আমি জাস্ট বলবো যে একটু আর 4-5টা ক্লাস থাকেন, দেখবেন যে অক্ষরগুলো সব না, চেনা হয়ে ইনশাআল্লাহ যাবে, খুবই উচ্চারণ ভালো হয়ে যাবে। আগাচ্ছে আমাদের ক্লাস। হ্যাঁ, কারণ আমি একবারে যেতে চাই না, আমি অন্য জায়গায়, অনেকেই আছে ধাম করে এতদিনে আপনাদের চলে যেত, বাট আই উইল গো স্লোলি। বাট যখন আমরা ওই লেভেলে যাব তখন আমি খুব তাড়াতাড়ি টানতে পারবো, মানে আমি একদিনে অনেক কিছু করাতে পারবো। বাট মানে বেসটাকে স্ট্রং করতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। কারণ এটা তো প্রবাদ আছে, স্লো এন্ড স্টেডি উইন আমাদের দ্য ক্লাস কি রেস। শেষ? হ্যাঁ ইনশাল্লাহ, আজকে এই পর্যন্তই। আচ্ছা, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।